সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও আপডেট জানাবো। এছাড়াও কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে আপডেট রয়েছে, ডুরান্ড কাপের নতুন টিম খেলবে, কোন টিম সেটা নিয়েও আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু আই লিগ টুতে দারুণ পারফর্ম করে আই লিগে দারুণভাবে জায়গা করে নিয়েছিল প্রমোট হয়ে, এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়েও এই মরশুমে আইএসএল খেলারও কিন্তু টিকিট কনফার্ম করেছিল। তবে বিশেষ কিছু জটিলতার কারণে ডুরান্ড কাপেও অংশগ্রহণ করতে পারছে না ডায়মন্ড হারবার এফসি, আর খুব সম্ভবত আইএসএলেও তারা খেলতে পারবে না, যেমনটা চূড়ান্ত খবর বর্তমানে বেরিয়ে আসছে। এত সাকসেসফুল একটা টিম দারুণ সাকসেস পেয়েছে পরপর 2 বছর, সেই টিমটা আইএসএলে কনফার্ম হয়ে যাওয়ার পরেও খুবই আফসোসের সাথে বিদায় নিতে হবে এই টিমকে। তারা কিন্তু বিশেষ কিছু জটিলতার কারণে আইএসএলটাও খেলতে পারবে না। তো খুবই খারাপ লাগছে ডায়মন্ড হারবার ফ্যান্সদের জন্য। এরপরে যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে একটা আপডেট জানাই, তো ডুরান্ড কাপেও কিন্তু দিন দিন আইএসএলের ক্লাবগুলির ইন্টারেস্ট কমছে। যেখানে ডুরান্ড কাপ 2023-এ আইএসএল থেকে প্রায় 13টা ক্লাব অংশগ্রহণ করেছিল। ডুরান্ড কাপ 2024-এ 12টা আইএসএল ক্লাব ইন্টারেস্টেড ছিল খেলার জন্য, এবং 12টা ক্লাবও খেলেছে। তবে 2025-এ মাত্র 6টা আইএসএল ক্লাব খেলেছে। আর এই 2026-এ এসে এখনও পর্যন্ত মাত্র 5টা ক্লাবই আইএসএল থেকে এসেছে ডুরান্ড কাপে খেলার জন্য, ইন্টারেস্টেড হয়েছে, তারা খেলছে। তো সেই 5টা টিম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি। তো দিন দিন কিন্তু আইএসএলের ক্লাবগুলি ইন্টারেস্ট কমাচ্ছে ডুরান্ড কাপের মতো একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট থেকে। এর পাশাপাশি যদি আমরা ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাই, তো ইস্টবেঙ্গলের একজন দুর্দান্ত ভারতীয় সেন্টার ব্যাক লালচুং নুঙ্গা, খুবই দুর্দান্ত একজন কোয়ালিটি প্লেয়ার। তার সঙ্গে কিন্তু নতুন করে ইস্টবেঙ্গল চুক্তি বাড়াতে চলেছে, এবং যেমনটা খবর বেরিয়ে আসছে একটা চুক্তিপত্রের অফার কিন্তু করেছে লালচুং নুঙ্গাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দেখার বিষয় এটাই হবে ইস্টবেঙ্গলে তিনি নতুন চুক্তিপত্রে সই করে নাকি আইএসএলের অন্য কোনো ক্লাবে মুভ করে। তো তোমাদের কি মনে হয় কোনটা বেস্ট হবে এই লালচুং নুঙ্গার জন্য? এর পাশাপাশি যদি আমরা কথা বলি ডুরান্ড কাপের নতুন কোন টিম আসতে চলেছে, তো যেমনটা খবর বেরিয়ে আসছে প্রায় চূড়ান্ত হতে চলেছে, যেটা সেই ক্লাবটাই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে। তো সেই ক্লাবটা হচ্ছে মুম্বাই প্রিমিয়ার লিগের ক্লাব মুম্বাই এফসি, মেনলি টাইগার শ্রফের একটি দল। তো সেই ক্লাবটি কিন্তু এবার ডুরান্ড কাপে খেলার জন্য ইন্টারেস্টেড, তারা পার্টিসিপেট করতে চলেছে এবং খুব সম্ভবত চূড়ান্তও হয়ে গিয়েছে। তো দেখা যাক চলতি মরশুমে ডুরান্ড কাপে কিভাবে তারা অংশগ্রহণ করে। এর পাশাপাশি যদি আমরা চলে আসি একটা গুরুত্বপূর্ণ খবরে, তো কেরালা ব্লাস্টার্স এফসি সবচেয়ে ফ্যান বেস বেশি বলতে পারো, প্রায় দুর্দান্ত একটা ক্লাব, দারুণ একটা সাকসেস টিম। যদিও তারা আইএসএলে ট্রফি জেতেনি, তবে অনেকবার তারা ফাইনালের মঞ্চে খেলেছে। তো সেই কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু নতুন ইনভেস্টরের খোঁজ করছে, নতুন একজন ইনভেস্টরকে তারা নিয়ে আসতে চাইছে। গত 2 মরশুম কিন্তু খুব একটা ভালো যায়নি কেরালা ব্লাস্টার্স এফসি টিমে, সেখানে একটা ভালো রকম ইনভেস্টর এনে তারা দারুণভাবে দলটাকে সাজাতে চাইছে। তো দেখা যাক কেরালা ব্লাস্টার্স এফসি তারা তাদের নতুন ইনভেস্টর খুঁজে পায় কি না। এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের কোচের আপডেট নিয়ে, তো যেমনটা খবর বেরিয়ে আসছে হাবাস প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে যেটুকু খবর আমি পাচ্ছি সেটা হচ্ছে হাবাস কিন্তু 11 থেকে 12 তারিখের মধ্যে কলকাতায় আসবে, এবং একটা গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে ইস্টবেঙ্গল, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক হাবাসের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিভাবে করে ইস্টবেঙ্গল। পাশাপাশি যে খবরটা রয়েছে, হাবাস আসার ফলে কিন্তু ইস্টবেঙ্গলে 3জন বিদেশিকে তিনি মেনলি নিজে থেকে নিয়ে আসবেন। একটা মিগুয়েলের রিপ্লেসমেন্ট, একটা অবশ্যই সল ক্রেসপো রিপ্লেসমেন্ট, এবং আর একটা কিন্তু দুর্দান্ত একজন স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি বা অ্যান্টন সইবার্গের রিপ্লেসমেন্ট হিসাবে, এবং অলরেডি জেসনের সঙ্গে একটা লিঙ্ক আপেরও খবর বেরিয়ে আসছে। তবে তারই মাঝে একজন আর্জেন্টাইন ফরওয়ার্ডের কথাও শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল নাকি একজন আর্জেন্টাইন সেন্ট্রাল ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা শুরু করেছে, যদিও নামটা এখনও শোনা যায়নি। তো দেখা যাক হাবাসের গ্র্যান্ড ওয়েলকামটা কিভাবে হয়, এবং সব কিছু ব্যাপারটা ডিপেন্ড করে আছে হাবাসের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটার উপরেই। তো অ্যানাউন্সমেন্টটা হয়ে গেলেই কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি সাইনিংগুলো শুরু হয়ে যাবে। এরপরে যদি আমরা কথা বলি একজন দুর্দান্ত আইএসএলের চ্যাম্পিয়ন প্লেয়ার, একসময় এটিকে মোহনবাগানের হয়ে খেলে গিয়েছে, ইস্টবেঙ্গলেও খেলেছেন আই লিগে,
লিগে, তো সেই প্লেয়ারটা হচ্ছে জবি জাস্টিন। অবশ্যই এই প্লেয়ারটার নাম বলতেই হচ্ছে, কারণ দীর্ঘদিন আইএসএলে বেশ বড়সড় ক্লাবে খেলেছিলেন, চেন্নাইন এফসির মতো ক্লাবেও খেলেছিলেন। এটিকে মোহনবাগানে খেলে যাওয়ার পরে এটিকের হয়ে 2019-20 মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল। আর হাবাসেরই আন্ডারে কিন্তু দারুণ খেলেছিল এই ভারতীয় সেন্ট্রাল ফরওয়ার্ড জবি জাস্টিন। আর যদি আমরা জবি জাস্টিনকে নিয়ে কথা বলি, তিনি একজন 32 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। দীর্ঘ 2 বছর ধরে তিনি ডায়মন্ড হারবার এফসিতেই খেলছিলেন এবং সেখানে দারুণ পারফরমেন্স করেছেন, নিজের পুরনো ছন্দটা ফিরে পেয়েছিলেন এই ডায়মন্ড হারবারে কিবু ভিকুনার আন্ডারে জবি জাস্টিন। আর এই জবি জাস্টিন ডায়মন্ড হারবার এফসিকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালেন, কারণ ডায়মন্ড হারবার এফসি বর্তমানে আর কোনো টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবে না। যেমনটা তোমাদেরকে জানালাম, ডুরান্ড কাপে তারা খেলতে পারবে না, আইএসএল থেকেও প্রায় বিদায় নিশ্চিত। তো সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই জবি জাস্টিন কিন্তু ডায়মন্ড হারবার এফসি ক্লাবটা ছেড়ে দিচ্ছেন এবং খুব সম্ভবত তাকে আমরা আবারও আইএসএলের কোনো ক্লাবে দেখতে পারি। তবে এই মুহূর্তে বেশ কিছু ক্লাবে কিন্তু ইন্টারেস্ট থাকতে পারে এই জবি জাস্টিনের উপরে। মাত্র 32 বছর বয়স, এখনও 2 থেকে 3 বছর ভালোভাবে খেলতে পারবে। সেখানে অবশ্যই জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, ইস্টবেঙ্গল, মোহামেডান এসসি, বিশেষ করে মেনলি মোহামেডান এসসির মতো ক্লাবের অবশ্যই টার্গেট করা উচিত এই জবি জাস্টিনকে। তো জবি জাস্টিনকে তোমরা মেনলি আবারও আইএসএলে দেখতে চাও কি না, তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগানের 6 নম্বর বিদেশি কে হতে পারে, কবে মোহনবাগানের বিদেশিরা কলকাতায় আসবে, কোচ কবে আসবে। তো দেখো, কোচের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, কে কোচ হবে সেটাই কিন্তু এখনও বলা যাচ্ছে না। একের পর এক নাটক চলছে, তবে ফাইনাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আর মোহনবাগানের 6 নম্বর বিদেশিরাও চূড়ান্ত করতে পারছে না, শুধুমাত্র ওসিআই যে কোটাটা রয়েছে সেই বিষয়টা চূড়ান্ত হচ্ছে না বলে। এই বিষয়টা পুরোপুরি চূড়ান্ত হয়ে গেলেও মোহনবাগান তাদের 6 নম্বর বিদেশি নিয়ে চিন্তাভাবনা করবে। তারা কোনো ওসিআই প্লেয়ারকে নিয়ে আসবে, নাকি যেরকম 6 নম্বর বিদেশি যে কোনো দেশ থেকে একটা নিয়ে আসবে, সেই বিষয়টাই কিন্তু নিশ্চিত করতে পারছে না মোহনবাগান। ওসিআই নিয়ে চূড়ান্ত সিলমোহর পড়ে গেলে মোহনবাগান তাদের 6 নম্বর বিদেশি খুব দ্রুত সই করিয়ে ফেলবে। তবে যে 4 জন বিদেশিরা আসবে কলকাতায় ডুরান্ড কাপে খেলার জন্য, রবসন, জেমি, আলবার্তো, সমীর জেলজোকোভিচ, তারা এই মুহূর্তে আসতে পারছে না ভিসা সমস্যার কারণে। কোচ চূড়ান্ত হয়ে গেলেই তারাও কিন্তু খুব দ্রুত ভিসা সমস্যা মিটিয়ে চলে আসবে কলকাতায়। এবং যেমনটা আশ্বাস পাওয়া যাচ্ছে, জুলাইয়ের 10 থেকে 11 তারিখ বা 15 তারিখের মধ্যেই কিন্তু মোহনবাগান তাদের প্রি সিজন ট্রেনিং শুরু করতে চলেছে। তো চূড়ান্ত কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকের ভিডিওতে ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো ভিডিওটা শেষ করার আগে দুজন আমাকে কমেন্ট করেছে যারা তাদের নামগুলো নেওয়ার জন্য বলেছে, তো অবশ্যই তাদের নামগুলো একবার বলে দিই। তো প্রথমেই যে কমেন্টটা এসেছিলো আমার কাছে, সাবিত্রী মণ্ডল, তিনি কিন্তু দুটো কমেন্ট করেছিলেন, দাদা আমি মোহনবাগানের খুব বড় ফ্যান, এবং তার নামটা নেওয়ার জন্য বলেছে। তো তোমরাও যদি চাও তোমাদের নামটা এরকম ভিডিওতে বলি, তো অবশ্যই তোমাদের নামগুলো দিয়ে তোমরা কমেন্ট করতে পারো। এবং আরও একজন কমেন্ট করেছে হিমাংশু মণ্ডল, জয় মোহনবাগান, হিমাংশু মণ্ডল এই কমেন্টটা তিনি করেছেন। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এরকম কমেন্ট করেছো। তো এরপর থেকে প্রত্যেক ভিডিওতেই সেরা কমেন্ট যারা করবে সেখান থেকে 5 জনের নাম বেছে নিয়ে কিন্তু ভিডিওতে বলা হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট ভালো ভালো করো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।